কাল ছিল মুসলিম ধর্মের পবিত্র ঈদ। আর এই ঈদে হিন্দু মুসলিম সবাই জাতপাতের ভেদাভেদ ভুলে সবাই সবার অনুষ্ঠানে যুক্ত হতে পারলে অনুষ্ঠান যেন আরও দ্বিগুণ হারে বেশি করে বৃদ্ধি পায়, তাই না? তো আমাদের কালকে ছিল কিন্তু এক দাদার বাড়ি নেমন্তন্ন। ঈদ বলে কথা, আর সুন্দরভাবে সাজবো না তাই কি হয়? তা আমিও সুন্দর শাড়ি একটা পরে নিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে মেলাও বসেছিল। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9টা সাড়ে 9টা বাজে। তার জন্য একটু মেলায় ভিড় কমই ছিল, না হলে মনে হচ্ছিল সন্ধ্যের পর থেকে এখানে জমজমাটি আয়োজন ছিল। অর্ধেক দোকান প্রায় বন্ধই হয়ে গেছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা সেই দাদার বাড়ির কাছাকাছি চলে এলাম। আর এখানে কিন্তু এখনও হচ্ছিল প্রতিযোগিতা, ছোট ছোট বাচ্চাদের নিয়ে অঙ্ক প্রতিযোগিতা হচ্ছিল, বেশ ভালো লাগছিল। এখানে মনে হচ্ছিল একটুখানি দাঁড়াই, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। আর দাদা বারে বারে ফোন করছিল যে তাড়াতাড়ি আসো। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম। বৌদি খুব ভালো, এসেই কিন্তু আমাদের খুব যত্ন করেছে, খুব যত্ন। আসতে পারলাম না তো সঙ্গে সঙ্গে কিন্তু দাদাও চেয়ার ফেয়ার দিয়ে একেবারে রেডি। খুব সুন্দর ছিল তাদের বাড়িঘরটা সাজানো, বেশ ভালো লাগছিল। আর সঙ্গে সঙ্গে চেয়ার ফেয়ার দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আমাদের মুখের সামনে তুলে ধরলো। খেয়ে যেন সত্যি তৃপ্তি মিটে গেল, এত ভালো লাগছিল। আর এই গরমের সময় কিন্তু এইটা একদম প্রথমেই যদি এটা দেওয়া হয় না, তাহলে সত্যি মন মাথা সব কিছু যেন ঠান্ডা হয়ে যায় ফটাফট করে। তারপরে একের পর এক যেন খাবারের আয়োজন। আর সব থেকে বেশি হচ্ছে সিমই, তাই না? আমার কিন্তু এই সিমইটা বেশ ভালো লাগছিল। এটা কিন্তু বৌদি নিজের হাতে করেছে, কি চালের গুঁড়ো অনেক কিছু দিয়ে। আমাদের কিন্তু বলছিল যে এর মধ্যে কি কি আছে, যাই হোক ভুলে গেছিলাম। যাই হোক অত শত আমি জানি না, কিন্তু খেতে যে দারুণ লাগছিল সেটা বোঝাচ্ছিল। হালকা মিষ্টি ছিল, বেশ ভালো লাগছিল। আমি কিন্তু পুরোটাই একেবারে সাবার করে দিয়েছিলাম। এটা খেয়ে কিন্তু অনেকটা আমার পেট ভরে গেছিলো। তারপরেও কিন্তু একের পর এক আইটেম ছিল, কোনটা রেখে কোনটা খাবো। সিমই তো 3-4 রকমের দিয়েছিল, এখানে আছে 2 রকম সিমই। তার আগে খেয়েছি একরকম সিমই। তো সিমই খেয়ে কিন্তু অনেকটা পেট ভরে গেছিলো। তারপরে এলো ঘুগনি। ঘুগনিটা খেয়ে একটু মুখটা ঠিকঠাক ছিল, বেশ ভালো লাগছিলো। ঘুগনিটাও কিন্তু দারুণ হয়েছিল। আর বৌদি সব নিজের হাতে করেছে, এত দারুণ দারুণ সবভাবে রান্না করেছে না, খুব মজা। আর লাস্টে এরকম আরেকটা দুধের সিমই, এই সিমইটা তো আরও বেশি ভালো লাগছিলো, কিন্তু বেশি একটা খেতে পারিনি, পেট পুরো ফেটে চৌচির হয়ে যাবে যেন এখন, এত ভালো লাগছিলো। তো যাই হোক আমরা সবাই পেট পুরে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই দেখা হবে তোমাদের সাথে পরের একটা